কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে কিন্তু প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন। অনেকেই জানেন না, অনেকেই মনে করেন যে ক্যাপকাট দিয়ে খালি ভিডিও এডিটিং করা যায়। আজকে দেখাবো যে কিভাবে আপনারা প্রফেশনালি ভাবে ক্যাপকাট দিয়ে ফটো এডিটিং করবেন। তো এটি করার জন্য ক্যাপকাটে চলে যাব আমি। তো এখানে ক্যাপকাটে আসার পরে এখান থেকে দেখবেন উপরে কিন্তু কিছু অপশন রয়েছে। তো এখান থেকে একটু টান দিয়ে উপরের দিকে দেখবেন, ফার্স্ট টাইম কিন্তু এখানে দেখাচ্ছে ফটো এডিটর। তো ফটো এডিটর এর উপরে কিন্তু একটা টাচ করে দিব। ফটো এডিটর টাচ করার পরে এখান থেকে ফটো সিলেক্ট করে নিব। তো ফটো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কিন্তু ফটোটি সামনে আসা পড়লো, এখান থেকে আমরা অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে কিছু কাজ আছে, কাজগুলো আপনাদের করে নিতে হবে। কাজগুলো করার জন্য তো এখান থেকে জাস্টে ট্যাপ করে দিব। তো এখানে দেখুন ব্রাইটনেস আছে, ব্রাইটনেসে যদি আমরা ট্যাপ করি, ট্যাপ করার পরে কিন্তু এখান থেকে একটু বাড়িয়ে নিব, ইচ্ছা মতো মন মতো আপনাদের বাড়িয়ে নেবেন। তো এখান থেকে পরে এটাও একটু আমরা যদি ডান দিকে টেনে দিই, চেহারাটা কিন্তু একটু মসৃণ হয়ে যায়। তো এই পর্যন্ত রাখলাম। এখানে কন্ট্রাক্টটা একটু আমরা 5% বাড়িয়ে দেব। 5% বাড়িয়ে দিলাম। এখানে স্যাচুরেশনে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু একটু কালারটা আমরা পরিবর্তন করে নিতে পারবো বা কমিয়ে দিতে পারবো, যেখানে মনে হচ্ছে আপনার যেমন দরকার সেমন সিলেক্ট করে নেবেন। তো এটি করার জন্য সবগুলো অপশন দেখবেন, ঘাটিয়ে যে কোনটা কি করা যায়। এমন হয়ে গেল। এখান থেকে কিন্তু অনেক বেশ কিছু অপশন আছে। তো এখান থেকে আপনারা এই অপশনগুলো একটু চেষ্টা করে বাড়িয়ে নেবেন। তো এখান থেকে আমরা কিছু অপশন বাড়িয়ে নিলাম। এখানে এখন টিক মার্কে দিয়ে দিব। তারপর এখান থেকে কিন্তু ফিল্টারও ব্যবহার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। এখানে মোটামুটি বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে আমি এখন ফিল্টারে যদি যাই চাপ, এখান থেকে কিন্তু অনেক অপশনগুলো রয়েছে ফিল্টারিং এর। ফিল্টারের থেকে আপনাদের যেই ফিল্টারটা ভালো লাগে তো সেই ফিল্টারটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে ফিল্টারিং করে নিতে পারবেন ছবিগুলো কিন্তু ফ্রিতে। তো আমি একটু দেখবো কোন ফিল্টারটা সেট খাই। তো এইভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। এইভাবে কিন্তু আপনারা ফিল্টারিংগুলো চেক করে নিতে পারেন। তো এখানে হয়ে গেল আমার। এখানে আমি টিক দিয়ে দেব। টিক দিয়ে হয়ে গেল কাজটি। কি সুন্দর হয়ে গেল। আগে কেমন ছিল আর এখন কেমন হইলো আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু লাইভ প্রুফ দেখালাম আপনাদেরকে। এখন যদি আমি এক্সপোর্টে ট্যাপ করে দিই, এখান থেকে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু মেমোরিতে চলে গেল। তো এইভাবে কিন্তু আপনারা ক্যাপকাটের মাধ্যমে অসাধারণভাবে ছবি এডিট করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।